আমরা সবাই ভাই ভাই মালয়েশিয়া যেতে চাই, তামিলদের একটাই, মালয়েশিয়া যেতে চাই, আমরা সবাই ভাই ভাই মালয়েশিয়া যেতে চাই। 4 থেকে 2 মাস চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে, এখনো আমাদের কোনো প্রসেসিং হচ্ছে না। আমরা মন্ত্রণালয় গেলে আমাদের বলে কি আমাদের কাছ থেকে হাসিব নজরুল স্যারের কাছে আমরা কিছু জানি না। আমরা কেন আমরা কি 5 থেকে 6 লক্ষ টাকা দিচ্ছি, এই জন্য আমাদের একটা অপরাধ। মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, তামিলদের একটাই, মালয়েশিয়া যেতে চাই, আমরা সবাই ভাই ভাই মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, যারা মালয়েশিয়া যেতে চাই, আমার গরু ছাগল ছিল, সংসারে জমি জায়গা ছিল, হতে শিখিনি, সব জায়গায় কাজ দিন স্যার আমার নির্বাচন ভোগাট হয়ে যাচ্ছে, আমার কিছুই নাই, সংসার চালানো আমাদের সরকার আশ্বাস দিয়ে দিয়ে মনে করেন আজকে আমাদের এই পথে গরু বেচে আমি মনে করেন ঋণ দেনা করে লোনের উপর টাকা নিয়ে আমি জমা দিছিলাম। ভাই ভাই আজকে 3 বছর ধরে এরকম রাস্তা বন্ধ করে দিলে মানুষজন কিভাবে চলবে ভাই? যদি জানতাম এই রাস্তা দিয়ে আসতাম না। সেগুলো বিক্রি করে দিছি, 5.5 লাখ টাকা দিছি। তারপরে একজন আমাদের বলে বিষয় করছে ওই টাকা ওইভাবেই পাই, টাকা তুমি পাবা না, তোমারে আবার কোনো সময় নেব আমরা। আমি তাদের জন্য আর কতদিন অপেক্ষা করবো? আমার টাকা উঠাইতে গেলে চাইতে গেলে আমার মারে, আমাদের আবাজাবা বলে আমাদের মারতে চাই, আমাদের ক্ষমতা নাই, তাই আমরা উঠাইতে পারতেছি না।
দালাল আমার কাছ থেকে 5.5 লাখ টাকা নিছে। আমি আমার জমি বিক্রি করে টাকা দিছি এবং আমাদের সবকিছু কমপ্লিট হওয়া সত্ত্বেও শুধু টিকিটের জন্য যেতে পারি না। আজ 2 বছর যাবত আজ দিচ্ছি কাল নিচ্ছি করে করে 2টা বছর চলে গেছে। এখন আবার তারা বলতেছে যে তোমরা ট্রেনিং করো। আমরা ট্রেনিং করছি এবং আমাদের সার্টিফিকেটও দিচ্ছে, অথচ আমাদের কোনো ডিমান্ড রিটার্ন নেই। অন্যান্য কান্ট্রি থেকে লোক নিচ্ছে, অথচ আমরা যেতে পারতেছি না। 18,000 শ্রমিক মানে 18,000 পরিবার, অনেক লোক। আমি 5 লাখ টাকা দিয়েছিলাম, 1 লাখ টাকা রিটার্ন করলাম, 4 লাখ টাকা দালালের কাছে গেছি, সে প্রশাসনের ভয় দেখায়। 5 লাখ টাকা কেমনে ম্যানেজ করছিলেন? প্রথমে সুদের পারে আনা হয়েছিল, পরবর্তীতে যেতে পারি নাই। সুদালার অনেক চাপ দেয়, পরে আমার ছোট ভিটা ছিল, সেই ভিটা বিক্রি করে তাদেরকে দেওয়া হয়েছে, তারাও সম্পূর্ণ পরিশোধ করতে পারি নাই। এবং আমরা এনজিও আছে, এনজিও কাছ থেকে নিচ্ছি, তারা প্রতি মাসে এসে বাড়িতে বসে থাকে। মানে এনজিও বাড়িতে যেতে পারি না। আজকে 1.5 বছর আমি ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে যেতে পারি না। এবং আজকে থেকে আমার দুর্গাপূজা শুরু, হিন্দুদের সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা আজকে থেকে শুরু, তাও যেতে পারতেছি না, শুধু এই টাকা পয়সা ভয়তে। আমরা কি করতে চাই? আমরা সুষ্ঠু একটা 1 মাসের ভিতরে আমাদের মালয়েশিয়া নিতে হবে। ভাই মানুষের ক্ষতি, আমি তো নিজের কাজে না ভাই, আমার কি ব্যক্তিগত কাজ? আপনাদের মতো মানুষেরই তো কাজ। ভাই আমার আর কিছু নেই ভাই, সব ধ্বংস হয়ে গেছে ভাই। 6 লাখ টাকা দিয়ে ভাই আমি প্রতারিত ভাই, আমার আর কিছু নেই ভাই। আমাদের সরকারি মাধ্যমে আমাদের একটা সুযোগ দিয়েছে, কিন্তু বয়েছেন আমাদের কোনো কাজের অগ্রগতি দেখাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু তাদের কোনো অগ্রগতি দেখাচ্ছে না আমার। আমার বাড়ি জায়গা পেয়েছে, আমার 7 লাখ টাকা দেওয়া লাগছে। দালাল আমাদের এই আজ নয় কাল নয় করে এই 2 বছর ধরে আমাদের কি স্বপ্ন দেখছিলেন মালয়েশিয়া যায় কি করবেন? ভাবছে কি আমাদের অনেক সমস্যা আছে, আমাদের বাড়ি জায়গা জমি নাই, আমরা একটু জায়গা কিনবো, থাকার মতন একটা স্থান তৈরি করবো। এখন কেনা দিতে দিতে আমাদের জীবন শেষ, আমাদের বাবা মা না খেয়ে মানে স্বপ্ন ছিল এখন পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ স্যার, স্বপ্ন একেবারে একটা দুর্গাপূজা আছে, এখন আমরা কিছু খাইতে পারি না, কিছু করতে পারি না। এখন আমরা কি করবো? আমরা যদি আমাদের না নেওয়া হয় তাহলে আমরা একেবারে মরে যাবো। ভাই আজকে বুঝতেছেন আমি ওদের একটাই মালয়েশিয়া যেতে চাই। ছেলেমেয়ে লেখাপড়া করাবো, সংসারে বাবা মারা গেছে, মা আছে পাইছে, আমি মার খেদমত করিব। আমার টাকা পয়সা যদি না থাকে আমার সন্তান লেখাপড়া করবো কি করে? আর মা বাবাকে কি করে খাটি দেবো? আমার সংসার দিনই চলে না। আমি 6 লাখ টাকা ধরা খাইছি, আমি জমি বিক্রি করছি, হাত দিয়ে অগ্রহণ ব্যাংক চুয়াডাঙ্গা জেলা হাত দিয়ে শাখায় অগ্রহণ ব্যাংকে লোন অনেক টাকা। আমার এই লোনের ডিভারেজ হয়ে গেছে 2 বছর এখানে 4 লাখ টাকা লোন হয়ে গেল, মানে 2 লাখ টাকা, এমন একটা অবস্থা। আমি এখন কি করে লোন শোধ করবো? আমার কিস্তির জন্য আমার বাড়িতে লোক আসে, আমি কিস্তি কি করে দেবো? কি যাচ্ছে না, এই দায় ভাই আমরা প্রত্যেকটা লোকে আজকে জীবিত থেকে মৃত। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দাবি সমূহ আমাদের বুঝে এসেছি। আমরা একটু অসহায় হয়ে গেছি, আমরা কাছে
স্বপ্ন ছিল বাড়িঘর করা, এই সব করার করেন আপনি 5-6 লক্ষ টাকা ঋণ পান করে মালয়েশিয়াতে যাইতে চাইছিলাম। ওটা আমি ঋণ অবস্থায় মনে করেন আমার এই রাস্তায় ধারাই আছে। আমি টাকাটা ম্যানেজ করছি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, তারপর সুদে নিয়ে, তারপর ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে, আপনার আছে আপনার ইয়ে থেকে ব্যারাক থেকে অনেক জায়গা থেকে টাকাগুলো লোন নিয়েছি। লোন নেওয়ার পরও বইসেল বা মন্ত্রণালয় এই তাল বানা সেই তাল বানা, অনেক তাল বানায়, একটা দুটো তাল বানা, যে তাল বানার কোনো আগামাতা আমরা পাচ্ছি না। তার জন্য আমাদের আজকে রাজপথে নামা, এই পথে নামা, যে আমাদের দাবি যত সময় না পূরণ হবে তত সময় আমরা রাজপথ ছাড়বো না।